বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে হলুদ গুঁড়ো লবণ ছিটিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। যতক্ষণ তেল গরম না হবে ততক্ষণ মাছগুলো আমি দেব না। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর একটা জিনিস দেখবে, তেল যদি গরম না হয় তার আগে মাছ দিয়ে দিলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় আর ভেঙে চুরে যায়। তার জন্য আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে তেলটা যখনই গরম হবে তখনই মাছগুলো দিলে মাছগুলো ভাঙবে না, মাছগুলো আস্তে আস্তে থাকবে। এবার আমি মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার বাদবাকি মাছগুলো আবার ভেজে নেব। একইভাবে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার তো পাবদা মাছ খেতে ভালোই লাগে। তোমাদের কি ভালো লাগে? তাহলে কমেন্টে প্লিজ জানিও। এবার মাছগুলো ভাজছি। এবার ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি তো তোমাদের মশলাটা দেখাইনি কি কি পেস্ট করলাম। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তো আমি ওর মধ্যে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা, তেমন কিছুই দিইনি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটার ভিতরে কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটা ভালো করে কষাতে হবে। যখন উপর দিয়ে তেল ছাড়বে তখনই জলটা দিতে হবে। এবার আমি তরকারিতে কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবার মশলাটা কষাতে দেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার একটু ফোটাবো যাতে মাছগুলোর মধ্যে একটু ঝোল ঢোকে। যতক্ষণ না ঝোল ঢুকবে ততক্ষণ একটু ফোটাবো। বন্ধুরা, আমার পাবদা মাছের রেসিপি কমপ্লিট। এরকম সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখতে পারো। কেমন লাগে? ভালো লাগলে শেয়ার করো।